আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে সারাদিন রোজা ছিলাম। আজকে সত্যি কথা বলতে আবহাওয়া অনেক ভালো, তাই রোজা রাখতে মোটেও কষ্ট হয়নি। এখানে দেখো, এবার রান্নাবান্নার জন্য সব কিছু আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। আজকে থেকে একটু সাদামাটা রান্না করব। সেহরিতে কালকে মাংস রান্না করছিলাম। ভোর রাত্রে খেতে অনেক কষ্ট হয় মাংস, অন্য তরকারি রান্না করলে আরও ভালো হয়। ভাজিটা খেতে খুব ভালো লাগছিল, তাই আজকে আমি দুই রকমের ভাজি করব। প্রথমে ভাজি করে নিয়েছি আমি করলা ভাজি, এরপরে দেখো যে লাউটা কাটছিলাম ওইটার খোসা ভাজি করে নিচ্ছি। আর এইখানে দেখো আলু ভর্তা বানাচ্ছি, আলুর চপ বানাবো, এই জন্য এগুলো আমি এক এক করে আস্তে আস্তে করে সব কিছু রেডি করে রাখছি। পরে ইফতারির আগে আগে এগুলো সব ভেজে নিব। আর এখানে দেখো কোয়েল পাখির ডিম দিয়ে চপ বানাচ্ছি, ডিমের চপ। আর হচ্ছে ধনিয়া পাতাগুলো মরিচগুলো সব কেটে কুটে রাখছি। আর এই যে টমেটো কাটতে দেখলাম, এটা লাউ রান্নার মধ্যে দিব। আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজিটা কত সুন্দর হয়েছে। এটা অলমোস্ট ভাজা শেষ। এবার আমি লাউ রান্না করার জন্য সব কিছু রেডি করতেছি মশলা। এই দেখো এখানে হালকা একটু গুঁড়ো মরিচের সাথে কাঁচামরিচ দিয়ে নিয়েছি, তাহলে লাউ রান্নাটা অনেক স্বাদ হয়। শুধু গুঁড়ো মরিচ দিলে লাউয়ের তরকারিটা অনেক ঝাল ঝাল লাগে, ভালো লাগে না। এই জন্য দেখো এখানে পুরো লাউটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। তারপর এই লাউটা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। দেখো এখানে ঝোলটা ফুটে উঠছে। ঝোল ফুটে ওঠার পরে এখন এইখানে আমি দিয়ে দিব তেলাপিয়া মাছ। আগে থেকে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে রেখেছিলাম। দুপুরবেলা আমি অনেক কাজ কমপ্লিট করে রাখছিলাম, সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। এখন যখন বিকেল হলো তখন এক এক করে আমি সব রান্নাগুলো কমপ্লিট করতেছিলাম। এই দেখো আগে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউয়ে হচ্ছে অনেক পানি বের হয়েছে, এটা হলো অনেক হাই হিটে রান্না করতে হবে, তাহলে ঝোলটা তাড়াতাড়ি টেনে যাবে, আর না হয় আরও পানি বের হবে লাউ থেকে। এই দেখো এখানে মাছ দিয়ে দিলাম। এবারে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে দিব। লাউটা আরও একটু সিদ্ধ হয়ে গেলে দেখবা ঝোলটা আরও বেশি দেখা যাবে। তো এখানে এই যে দেখো ঢেকে দিচ্ছি। তো রোজা রেখে আমার রান্না করতে একটু কষ্ট হয় না, সত্যি কথা বলতে রোজার সময় আমার রান্না বান্না করতে অনেক ভালোই লাগে। আর আমি চিন্তা করছি যে দুপুরের মধ্যে প্রতিদিন সব কাজগুলো কমপ্লিট করে রাখবো, তারপর নামাজ কালাম পড়ে তারপরে রেস্ট নিয়ে তারপরে আসরের আজানের পর আমি সব কিছু রান্না শুরু করব। তো এখানে দেখো আমি কুমড়োর বড়ি ভেজে রাখছিলাম, এর আগে কখনো লাউয়ের মধ্যে কুমড়োর বড়ি দিয়ে খাওয়া হয় নাই। তো এখানে এই যে দেখো কুমড়োর বড়িগুলো দিয়ে দিছি, দেখবো যে এবার কেমন লাগে। লাউয়ের মধ্যে তো এর আগে কখনো আমি দিইনি। আমি তো কখনো কুমড়োর বড়ি খাইও নি, মানে আমাদের এলাকায়, বাপের বাড়ির এলাকায়। তো আমার শ্বশুর বাড়ি থেকে এটা খাওয়া শিখছি। আমার শাশুড়ি এগুলো বানাই দিছে, আমার শাশুড়ি অনেক সুন্দর করে বানায়। তো এইগুলো আমি রেখে দিছি, এখান থেকে কয়েকটা দিয়ে তরকারিটা রান্না করে নিলাম। দেখো লাউয়ের মধ্যে টমেটো দেওয়া, এটাও আমি কখনো খাইনি। এটাও আমি আমার শ্বশুর বাড়িতে দেখছি, আমার শ্বশুর লাউ রান্না করলে বলে টমেটো দাও। তো আমি একদিন দিয়ে রান্না করছিলাম, আসলে অনেক মজা হয়েছিল। তখন থেকে আমি সবসময় লাউয়ের মধ্যে টমেটো দিই। তো এইটা মানে 100% এই যে তরকারিটা দেখতে পাচ্ছ এটা অনেক টেস্টি হবে, এটা বিশ্বাস করো আর নাই করো। এর আগে যে কয়বার রান্না করছি অনেক টেস্টি হয়েছে, কিন্তু এবার কুমড়োর বড়িটা একটু অপশনাল। এইটা কেমন হবে এটা জানার জন্য আমি এইভাবে রান্না করলাম। কুমড়োর বড়ি যেহেতু অন্য সবজির সাথে খাওয়া হয়েছে, লাউয়ের সাথে খাওয়া হয় নাই। তো এখানে আমি আবার হলো ছোলাগুলো ভাজি করে নেব। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, আর আমার তো ভয়েস বেরই হচ্ছে না। আমি তো সারাদিন রোজা রেখে এত কিছু কাজ করছি। এইগুলো যে দেখতে পাচ্ছ, এখানে ভিডিও বানাইছি কত সুন্দর করে এডিট করে টোরে ছোট ছোট করে তারপর দিছি। এই ভিডিও ধারণ করতে কত সময় লাগছে, আর এইগুলো সব কিছু রান্নার জিনিস রেডি করতে কত সময় লাগছিল জানো। এখানে এগুলো একটু পুড়ে যাওয়ার কারণ হচ্ছে এই ফাঁকে একটু জিসান পড়ে গেছিলো, তখন আমি দৌড়ে গেছিলাম, এই জন্য একটু কয়েকটা একটু পুড়ে পুড়ে গেছে। আলুর চপ ভাজছিলাম, আর এইটা হলো সেই কোয়েল পাখির ডিমের চপ। এইগুলা একটু ভেজে নিচ্ছি।
এগুলো ভাজার সময় জিসান অনেক বেশি প্যারা দিছে, যা বলার মতো না। কয়েকজন দেখছি ফেসবুকে লেখালেখি করতেছে, আচ্ছা যাদের ছোট বাচ্চা আছে তারা ইফতারি কেমনি বানায়, যে আপায় এমনিই বানাই। এর মধ্যে যে কত দুর্ঘটনা ঘটে, একবার পড়ে গেছে, অনেক ব্যথা পাইছে, সেখানে দৌড়ে গেছি, ফেলাই রেখে তেলের কাছে এসে 14 বার নাড়া দেয়, গাড়ি নিয়ে চলে আসে। তারপরেও এভাবে কষ্ট করে রান্না করতে হয়, মহিলা মানুষের কাজ এমনই। আমরাও ছোটোবেলায় কোনো কাজই করতে পারতাম না আর করতে চাইতামও না, কিন্তু এখন সবই করি। তো ফাঁকে আমি বেগুনিগুলোও ভেজে নিয়েছি। এইবার দেখো, এই যে এক একটা করে দেখাচ্ছি, সবগুলো লোক দেখো। তো ভিডিওটি ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো।